মিটিংয়ে জমা সকল ফাইল নিয়ে হাজির হয় জেহব। দরজায় টোকা দিলে জংকুক বলে ওঠে, কাম ইন। জেহবকে এক পল দেখে জংকুক তাকে বসতে বলে। বসুন। জি স্যার। জেহব বসে। অফিসের সাথে বাস্তবিক জীবন মেলাই না লোক, বেশ কর্মঠ। তাই তো RM-এর বয়সী হলেও জেহব এখনো কেটে যাচ্ছে। মেয়ের বিয়ে দেওয়ার অবধি অফিসে চাকরি করেই যাবে, ফের বিরতি নিবে কাজ হতে। ফাইল আর বাকি আছে? জংকুক প্রশ্ন করে। না, আমি সব এনেছি। জেহব গাম মুছে কপালের। মেয়ের চিন্তায় প্রেশার আপ ডাউন করে সদা। অফিসের কাজ বাদে অন্য কিছু নিয়ে চিন্তায় আছেন কি? জংকুক চোখ সরাই কম্পিউটার হতে। প্রবীণ লোক মলিন হাসে। মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত। মেয়েটার জন্য একজন সুপাত্র যদি পেয়ে থাকেন। জংকুকের ছোট্ট শ্বাস। তের বিয়ের কথায় বুকটা কেমন বার হয় তার। মেয়েটার বিয়ের সংবাদে এত বদ্ধ অনুভূতি। মেয়েটা এমনই থাকুক, অবিবাহিত। পারিবারিক কাজের কথা পরে ভাবুন, আগে অফিসের কাজটা ঠিকভাবে হোক, ভেবে জবাব দেয় জংকুক। জেহব হেসে কষ্ট উড়িয়ে দেয়। জংকুক ভালো ছেলে জানে, তবে অফিস জয়েন করার পর দেখছি ছেলেটা যেমন ভালো তেমন কাজের প্রতি দেওয়ানা। জেহব লজ্জা পায়, মাথা চুলকে বলে, সরি স্যার, ইটস ওকে। জংকুক বাক্য শেষ করে। তের প্রতি আবারও জমা হয়ে কিছু চাপা রাগ। তে কেবিনের সম্মুখে দাঁড়িয়ে টোকা দেয়। ভেতর হতে বেশি আসে না কিছু। তে আবারও টোকা দেয়, আপনার লাঞ্চ। আই। গম্ভীর সুর। তে দরজা খুলে ভেতরে ঢুকে। কেবিনে থাকা এক কোনায় ছোট টেবিলে খাবারের বাটি রাখে। মিষ্টি হাসার চেষ্টা করে। কে নিন, আমি যাচ্ছি। তে হাঁটতে নিলে তেরে আসে জংকুক। দুবাহু চেপে ধরে। কতজনকে রূপ দেখে দেওয়ানা করবি? হ্যাঁ, ছোট বড় সবাই তোর প্রেমে মত্ত হোক, এটাই চাস? তারপরও তোর বিয়ে হচ্ছে না কেন? তোমকে যাইতে। কি তীক্ষ্ণ ভাষা। বুকের মধ্যেখানে কষ্টের ফোয়ারা। তার বাহু চালানোর চেষ্টা করে তে আঁকিতে জল মিশ্রিত কষ্টের ভাষায় আওড়ায়। আমি আপনার এমপ্লয়ি, আমাকে নিয়ে না ভাবলেও হবে আপনার। দুফোঁটা অশ্রু গড়ে পড়ে গালে। অদ্ভুত সুন্দর দৃশ্য। জংকুক হারিয়ে যায় তের আঁকির গভীরতায়। হৃদয়ে চিনচিন ব্যথা। উফ, তের কাছাকাছি থাকলে মাথা নষ্ট হয় জংকুকের। আবার এই মেয়েকে না দেখলেও তার মস্তিষ্ক দ্বিগন্ধিত হয়। তোমাকে নিয়ে ভাবার জন্য পারমিশন নিতে হবে? কে তুমি? কি আছে তোমার? শুধু এই রূপ। তির্যক হাসি জংকুক। আমি আপনাকে কিছু বলতে চাচ্ছি না, যেতে দিন। কেন, আমার মুখের কথা শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? অন্য ছেলেদের মধুর তারিফ। জংকুক বিষ মিশিয়ে কথা বলে। আমি আজ বাজে কথা শুনতে চাই না। বাবার জন্য কেবল এইখানে আসি, না হলে কি অন্য কোথাও গিয়ে কাহিনী করতি? জংকুক, দয়া করুন, আমি মধ্যবিত্ত পরিবারের বলে কি আমার কোনো সম্মান নেই? তে প্রশ্ন করে গভীর। তার মুখে নিজের নাম শুনলে জংকুকের অন্তরে আঘাত লাগে। কিসের আঘাত? মেয়েটা এত বিষাদ মিশিয়ে কথাই বা কেন বলে? কোন অনুভূতিতে জংকুক আর বল প্রয়োগ করে নিজেই বুঝে নিছে। তুই জাস্ট গো, যা আমার সামনে থেকে। জংকুক ছেড়ে দেয় তেকে। মেয়েটা আর থামে না, লাগামবিহীন চড়তে থাকে। অতিথি আসবে তাই এমন সাজসজ্জা জিনের। প্যারালাইস হলেও দেমাগের কমতি নেই মহিলার। তে ভাবে, দীর্ঘ নিঃশ্বাস বেরোয় অন্তর হতে। সোসাইটির কিছু জরুরি মানুষ আসে। তে তাদের মাঝে জিনকে নিয়ে যায়। মৃদু কণ্ঠে সালাম দেয় সে সবাইকে। দৃষ্টি তার নিচু। কথাবার্তার এক পর্যায়ে আসে জংকুক। তের মাথা তখনও নিচু। মা কেন তেকে এমন দাঁড়িয়ে রাখলো বোধ হলো না তার। কিছু বলতে না চেয়েও জংকুক বলে ওঠে, ভেতরে যা। তের শরীর কম্পিত। মেয়েটা কে জিন? একজন জিজ্ঞাসা করে। আমার দেখাশোনা করার জন্য রেখেছি। তে যাও, ভেতরে বসো। নরম সুর জিনের, কিন্তু অন্তরে বিষ। জংকুক তের যাওয়ার পানে বাঁকা দৃষ্টিতে দেখে। সে বুঝে না মেয়েটা যেখানে সেখানে কেন যায়। মাও কেমন অবুঝের মতো কাজ করে।
জংকুক কিছু সময় পার করে লিভিং রুমে নিজ কক্ষে ফেরার সময় লক্ষ্য করে তে রোলিং ট্রে নিয়ে এগোচ্ছে, পাশে আবার বাড়ির হেল্পিং হ্যান্ড। তারা জংকুকের সম্মুখে আসলে জংকুক অন্যজনকে বলে, ট্রে নিয়ে যাও। জি সাহেব। অন্যজন ট্রে নিয়ে চলে যাচ্ছে। তে এগোতে নিলে জংকুক তিরিক্ষ ভাষায় বলে ওঠে, বাসার নতুন বুয়া তুই? জংকুকের ধারণা শুনে তে অবাক। যে তো নির্দেশনা দিয়েছিল নির্দিষ্ট সময় পর নাস্তা দিয়ে যেতে। জংকুকের সামনে যেন তের বুলি ফোড়ই, মাথা কাজ করে না। লোকটা বড্ড চতুর। তার সেই গভীর দৃষ্টির পানে নিজেকে বারংবার হারিয়ে ফেলেতে পরম সুগন্ধি পুরুষকে তে নিজের হৃদয়ে দিয়েছে। আমি তামেতে কি বলবে সে জংকুককে? কি তুই নতুন বুয়া নাকি ওইখানে উপস্থিত লোকদের দেখার জন্য উতলা হচ্ছিস? জংকুক এক কদম এগোয়। তে কিঞ্চিত স্বরে সাহস জুগিয়ে বলে, আমার দরকার পড়েনি লোকদের নিজেকে দেখানোর। আর আপনি বলেছিলেন কর্মচারী, তাই বুয়া হলেও সমস্যা নেই। নাটক বন্ধ কর, তোর মতো মেয়েকে চেনা আছে, ছেলেবাজি করিস? জংকুক ভ্রু কুঁচকে বলে। তে অপমানে মূর্ছা যাওয়ার প্রকোপ। বারবার বলি স্যার, আমাকে নিয়ে কেন ভাবেন? বউ আমি, আপনার সাথে আমার কথা বলা সাজে না। তের আঁকি টলমল। পাষাণ ছেলেটাকে কেন নিজের হৃদয় দিয়েছে? রাতভর এই না পাওয়া পুরুষকে নিয়ে কেন ভেবেছে? প্রথম প্রেম পুরুষকে বলা সে অসম্ভব। আমার কথা বলা সাজে না, কারণ আমি সর সামনে থেকে, তোর চেহারা দেখলে আমার মেজাজ ধরে যায়। তেকে টপকিয়ে জংকুক কক্ষের পানে ছুটে। চল চল আঁকিতে তের চেয়ে রয় জংকুকের যাওয়ার দিকে। আফসোসের সুরে আওড়াই যে আমার চিরসুখ তোর কাছে আমি বিষাক্ত। নিজ বাড়িতে ফিরতে রাত 8টা বাজে।